নেতানিয়াহু ভূমধ্য সাগর থেকে জর্ডান নদী পর্যন্ত ভূমি চায়, যেন তারা ইহুদি জাতির সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারে। ফিলিস্তিনিদের বাঁচার জন্য বেশি সময় হাতে নেই, কথাটি বলছে জাতিসংঘ। গাজা উপত্যকা ইসরায়েলের চরমার আক্রমণ এবং পশ্চিম তীরে নিপীড়ন থেকে ফিলিস্তিনি জনগণকে বাঁচানোর জন্য খুব বেশি সময় বাকি নেই বলে সতর্ক করেছেন জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক বিশেষ দূত। বার্তা সংস্থা আনাদোলোর বরাতে দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, জানুয়ারিতে শুরু হওয়ার পর থেকে ইসরায়েল কখনো গাজায় যুদ্ধবিরতি মানেনি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ইসরায়েল তার যুদ্ধাপরাধ বন্ধ করবে না বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় নৃশংসতা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহি করার সম্ভাবনা নিয়েও আলবানিজ হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে কোনো বিচার পাওয়ার আশা আমি করি না, কারণ আপনারা দেখছেন সবাই ক্রমাগতভাবে তাকে লাল গালিচা সম্বর্ধনা দিতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, অনেক পশ্চিমা ও ইউরোপীয় দেশ নেতানিয়াহুকে তাদের দেশে আমন্ত্রণ জানাচ্ছেন এবং আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা মানতে অস্বীকৃতি জানাচ্ছেন। আলবানিজ বলেন, ইসরায়েলিরা ইউরোপের দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসী অবস্থানকে কাজে লাগিয়ে শুধু ফিলিস্তিন নয়, গোটা মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তিনি বলেন, লেবাননে সিরিয়ায় আক্রমণ অব্যাহত রয়েছে। এটা পাগলামি হবে যদি কেউ ভাবে যে ইসরায়েল এখানেই থেমে যাবে, কারণ ইসরায়েল স্পষ্ট করে বলেছে যে তারা ভূমধ্য সাগর থেকে জর্ডান নদী পর্যন্ত ভূমি চায়, যেন তারা ইহুদি জাতির সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায় এবং বৈশ্বিক সম্প্রদায়গুলোর প্রতি আহ্বান জানান যেন তারা এই পরিকল্পনা নস্যাৎ করতে আরও কার্যকর পদক্ষেপ নেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের দখলদারিত্ব শেষ করতে হবে, গণহত্যা থামাতে হবে, বর্ণবাদ বন্ধ করতে হবে। তবে এই কাজের জন্য একটি মৌলিক উপাদান প্রয়োজন, আর তা হলো রাষ্ট্রগুলোর ইচ্ছাশক্তি, যা বর্তমানে অনুপস্থিত।